আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি কৃষিবিদ রফিকুল ইসলাম। আমি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার বায়ার ক্রপ সায়েন্সের একজন প্রতিনিধি হিসাবে আজকে গাইবান্ধা জেলায় এসেছি। তো আমার এখানে উপস্থিত আছে আমাদের বায়ার ক্রপ সায়েন্সের স্টকিস্ট, সেন্ট্রাল স্টকিস্ট আরিফ ভাই আছেন, আমাদের কৃষি উদ্যোক্তা কৃষক ভাই এবং ওনার ছেলে এবং আরেকজন চাচা এবং আমাদের ফিল্ড অফিসার আছেন এখানে নুরুল। তো আমি আমার কৃষক ভাইয়ের কাছে যাব। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম সরকার। হুম। আর আর পিতার নাম হচ্ছে পিতা মিত্র আব্বাস আলী মুন্সি, ইউনিয়ন গিদারি, গিদারি। গ্রামের নাম হচ্ছে দক্ষিণ গিদারি, হাজির বাজার। ধন্যবাদ। তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এবছরে আপনি বড় মৌসুমে আমাদের বায়ারের অ্যারাইজ ব্র্যান্ডের মোটা হাইব্রিড ধান আমরা একটা প্রথম মার্কেটে দিয়েছি, অ্যারাইজ ভিএনআর হাইব্রিড ধান 1। আপনি আমাদের ডিস্ট্রিবিউটরের কাছ থেকে 10 কেজি ধান নিয়েছেন, তাই না? জি জি জি, তো আপনাকে যে বৈশিষ্ট্যগুলোর কথা বলা হয়েছিল সেই বৈশিষ্ট্যের সাথে আপনি মিল পাচ্ছেন? অবশ্যই মিল পাচ্ছি। তা আমি একটু ধানের জমিটা একটু দেখি যে আপনি আমাদের অ্যারাইজ ভিএনআর হাইব্রিড ধান 1 এই ধানটা চাষ করেছেন। আপনার এই ধানের ভিতরে আমি যেটা দেখলাম, এটার মোটামুটি ফ্লাওয়ারিং 95%-এর মতো অলরেডি হয়ে গেছে, তাই না? 5% এখনও বের হয়নি। এর মধ্যে আমরা জমিতে নেমে কার্যকরী কুশিটা কাউন্ট করছি। আমরা ভিতরে র্যান্ডমলি মানে হঠাৎ করে ধরি নাই, মানে আন্দাজে ধরে আমরা 6টা গোছা নিয়ে সেখান থেকে ভাগ করে দেখছি যে এটাতে অ্যাভারেজ কার্যকরী কুশির সংখ্যা যেটাতে শীষ আছে সেটা হচ্ছে মিনিমাম 16 থেকে 17টা এরকম, তাই না? নিচে 12টা। হ্যাঁ, নিচে সর্বনিম্ন হলে 12টা হতে পারে, কোনোটাতে 19টা, কোনোটাতে 12টা। তাই সেই তুলনায় এই যে ধানের যে ভিএনআর হাইব্রিড ধান এই যে ধানটা, এটা হচ্ছে একটা মোটা কমপ্লিটলি হাইব্রিড মোটা ধান। আর বিশেষ করে গাইবান্ধাতে মোটা ধানের প্রচলনটা সবচেয়ে বেশি, কারণ হচ্ছে এটার ওজনটা ভালো হয়, বাজারে এটা চাহিদাও বেশি, তাই না? বিশেষ করে অটো রাইস মিলগুলোতে কাঁচা ধান আপনাদের শুকার আগেই বিক্রি হয়ে যায়। তো এইখানে আমি দেখতেছি 2টা ধান আছে, এটা হচ্ছে আমাদের ভিএনআর হাইব্রিড ধান 1, আর পাশাপাশি একটা উপসি জাত আছে, সেটা হচ্ছে বিরিধান 100, তাই না? আমাদের দেশে বিরিধান 100। তো এইটা হচ্ছে চিকন ধান, এটা সাধারণত আমাদের গাইবান্ধার চাষিরা এটা হচ্ছে ভাত খাওয়ার জন্য চাষ করে, আর পাশাপাশি বিক্রির জন্য মোটা ধান করে। তা আমাদের এই যে ভিএনআর হাইব্রিড ধান 1, আমরা বলছিলাম অন্য ট্রেডিশনাল হাইব্রিড মোটা হাইব্রিডের চেয়ে এটার জীবনকাল কমপক্ষে 5 থেকে 7 দিন আগে কাটতে পারে। এইটার একটা বেনিফিট কি, এইটা করলে আমরা রবি মৌসুমে যে কোনোভাবে আমাদের যেহেতু তেলের চাহিদা আছে, আমরা সরিষার চাষটা করতে পারি, তাই না? কাজেই আপনারই পাশেই আপনার জমিতেই একটাতে সরিষা করার পরে আপনি লাগাইছেন অলরেডি ধান, কিন্তু ওটারও বের হওয়া শুরু হয়েছে, তাই না? আমি বাড়ি 14 সরিষা লাগাইছিলাম। এর আগে আমন ধান কেটে তড়িৎ গতি চাষ মরে দিয়ে তারপর আবার বাড়ি 14 লাগাচ্ছি। 14 লাগানোর পর আপনার যে বায়ার কোম্পানি ভিএনআর হাইব্রিড 1 ধান আবার লাগাচ্ছি, সেটাও বের হয়ে গেছে, 90% ফুলে গেছে। তার মানে এটা আগাম জাত, এটা পরীক্ষিত, তাই না? আর আগাম হলে সুবিধা একটা হচ্ছে যে বিপিএস কারেন্ট পোকার আক্রমণটা কম থাকে, তারপরে হচ্ছে কি গাছটা মাঝারি উচ্চতা ঢলে পড়ে না, এবং আগে লেবার দিয়ে কেটে নিতে পারি প্রাকৃতিক দুর্যোগের আগে, তাই না? আর এই ধানের আরেকটা বিশেষ হচ্ছে যে এই ধানের কিন্তু বোটার শক্ত, ধরে না, এটা পাকলে আরো বোঝা যাবে, আমরা এটা পরীক্ষিত আর কি। তা কোনো ধরনের বিএলবির আক্রমণ নাই, আর হচ্ছে সবগুলো ইউনিফর্ম, কোনো ধরনের মিক্সার নাই। তবে চাষিদের কাছে আমার অনুরোধ থাকবে, যেহেতু ধানটা আর্লি হয় অন্য জাতের চেয়ে 5 দিন 7 দিন বা 10 দিন আগে, আপনারা সবাই চারার বয়সটার দিকে নিয়ন্ত্রণ রাখবেন। আমরা সব সময় বলি হাইব্রিড ধানের চারা যত কম বয়সে চারা দিবেন কুশি তত বেশি হবে। সেটা 25 থেকে 30, 30 থেকে 31 বা 35 বা 40 দিনে যত যাবেন তখন কুশির সংখ্যা কমে যাবে। আপনার জমিতে নিয়ে আসলে ফলনও কমে আসবে, বিশেষ করে শীষটাও কিন্তু খাটো হয়ে যাবে, তাই না? তাহলে কম বয়সের চারা আমরা রোপণ করার চেষ্টা করব, এবং স্বাভাবিকভাবে যদি আমরা পরিচর্যা করি যখন যেটা দরকার হয়, তাহলে আপনারা উচ্চ ফলন আমরা নিঃসন্দেহে পাবো। তাহলে অবশ্যই আমরা অ্যারাইজের ভিএনআর হাইব্রিড ধান 1, এটা আপনার পছন্দ তো, তাই না? হ্যাঁ, অবশ্যই পছন্দ, এবং আগামী দিনে এটাই আমরা কৃষক ভাইরা। আরিফ ভাই, আপনার কাছে কি মনে হয়, আপনি কি চাষীদের সাজেস্ট করেন? ভালো একটা ভ্যারাইটি। কি কারণে ভালো? এটা আগাম, এবং আপনারা মনে করেন যে রোগবালাই মুক্ত, রোগবালাই সহনশীল, বিএলবি প্রতিরোধী জাত, এবং আগাম অন্যান্য ধানের চেয়ে 10 দিন আগে কাটা যায়, এবং এই কাটার কারণে অন্য ফসল করা যায়। আর মোটা তো ঠিক আছে না? এর চেয়ে বেশি মোটা হয়? এর চেয়ে মোটা বেশি দরকার আছে? আরো তো মোটা হবে, কিন্তু এরকম মোটাই তো, তাই না? হাইব্রিড ধান মানে আপনারা এই মোটাই চাচ্ছেন। নিশ্চয়ই এটার যদি চিটা কম হয়, এটা চিটা নিঃসন্দেহে কম, এবং এটার ফলনটা ভালো হবে, এবং যদি বোটা শক্ত হওয়ার কারণে এটাতে আপনার কোনো ধরনের লস হবে না। একটা সবচেয়ে ভালো আমার ভালো লাগছে সেটা হলো এবছরেই
একবার শুধু স্প্রে করা পড়ছে, হ্যাঁ। তাও গত এক সপ্তাহ হলো ধানটা তো যাক, এবছরে আসলে আবহাওয়াটাই ভিন্ন, কোনো ধরনের স্প্রে খুব একটা দরকার হয় নাই, হ্যাঁ। ঠান্ডা আবহাওয়া ছিল। হ্যাঁ তো নিঃসন্দেহে এবছরে বাম্পার ইল্ড হবে। আমরা আশা করি যে এরাইজ ভিএনআর হাইব্রিড ধান 1 এটা মোটা বোল্ড সেগমেন্টে বায়ার ক্রপ সায়েন্সের পোর্টফোলিওতে একটা নতুন মাত্রা যোগ করবে। কারণ বায়ার মানে সবাই জানে যে চিকন ধান, এর পাশাপাশি আমরা একটা মোটা ধান নিয়ে আসছি। আমরা এর সফলতা কামনা করি এবং আপনার মাধ্যমে যেন বাংলাদেশের সকল কৃষকের কাছে এটা পৌঁছায়। এবং আপনি যে মেসেজগুলো দিলেন যে কম বয়সে চারা লাগাবেন, সঠিকভাবে পরিচর্যা করবেন, আগাম কাটবেন, পাশাপাশি আপনি একটা বাড়তি রবি ফসল হিসেবে সরিষার চাষ নিঃসন্দেহে করতে পারবেন। পারবেন, হ্যাঁ, ঠিক তো আছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। আপনি এখানে অনেক কষ্ট করে আমার বাসা আসা এবং খেতে আসিয়া পরিচর্যা করা এবং চাক্ষুষ দেখার কারণে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে যাতে আমরা আপনাদের কোম্পানির মাধ্যমে কৃষক যাতে ভালো মানে সকলেই করতে পারে। হ্যাঁ সবাই করতে পারে এবং ভালো যেন ফসল ভালো উৎপাদন করতে পারে এবং তারা যেন লাভজনকভাবে লাভ পায়, এটা আমরা আশা করি। তো ধন্যবাদ। আমরা এর সাথে একটা ছন্দ মিলায়ে একটু কথা বলতে পারি যে কৃষকের মুখে মুখে সমৃদ্ধির গান মাঠ জুড়ে হাসে যখন এরাইজ ধান, সেই এরাইজ ব্র্যান্ডের ক্ষেত্রে এরাইজ ভিএনআর হাইব্রিড ধানও সেই জায়গাটা যেন দখল করে কৃষকের মুখে যেন হাসি নিয়ে আসে।